আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, ভোকেশনাল শাখায় আজকে বিল্ডিং মেটেরিয়ালসে আমরা পড়ব যে মর্টার তৈরিতে বিভিন্ন মালামালের বৈশিষ্ট্য। এখানে আমরা সাধারণত মর্টার তৈরিতে দুটো জিনিস ব্যবহার করা হয়, একটি হচ্ছে ফাইন এগ্রিগেট আর একটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস। তো বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার হয় চুন, তার সিমেন্ট আর হচ্ছে কাদা। তা আমরা প্রথম সিমেন্ট সম্বন্ধে জানব। সিমেন্ট হচ্ছে বহুল ব্যবহৃত হয়, এটা 200 রঙের মিহি পাউডার জাতীয় পদার্থ। বাজারে আমরা 50 কেজি ওজন বিশিষ্ট একটা ব্যাগ পাই থেকে উত্তম সিমেন্টের ব্যাগে হাত প্রবেশ করলে সিমেন্ট কি হয়, ঠান্ডা মনত হয়, খুব মিহি হয় এবং ভালো সিমেন্টে মুষ্টিবদ্ধ করলে মুষ্টিবদ্ধ হয়। এবং ব্যাগের ভিতরে যদি ছোট ছোট দানা বা টুকরা পাওয়া যায় তাহলে সিমেন্টের গুণগত মান নষ্ট হয়ে যায়। আমরা সাধারণত ফ্লাইওভার, কালভার্ট এইসব নির্মাণ কাজে ব্যবহার করি। ইংল্যান্ডে সিমেন্ট আবিষ্কৃত হয় 1824 সালে। চুন আদিকাল থেকে ব্যবহার হয়েছে ইটের গাঁথনি, প্লাস্টার, চুন ব্যবহার করে। চুনাপাথর চুল্লিতে পুড়িয়ে চুন তৈরি করা হয়। ভালো চুন পানিতে ফেললে শব্দ করে এবং তাপ উৎপন্ন হয়। বাজারে আমরা সাধারণত পিণ্ড আকারে চুন পাওয়া যায়, হোয়াইট ওয়াশের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়। কাদা সাধারণত যেখানে দীর্ঘস্থায়ী নয় এরকম জায়গায় আমরা কাদা দিয়েও কাজ করে থাকি। এরপরে আসি আমরা হচ্ছে ফাইন এগ্রিগেট হচ্ছে বালু সিমেন্টের সামগ্রী অন্যতম। মশলা তৈরিতে বালুর ভূমিকা অপরিসীম। বালু যা ফাইন এগ্রিগেট হিসাবে কাজ করে এবং প্রাপ্তির উৎস হিসাবে বালু 3 প্রকার: নদীর বালু, গর্তের বালু, সমুদ্রে। নির্মাণ কাজের বালু সাধারণত পরিষ্কার অপদ্রব্য থাকে। সিলেট ও পঞ্চগড়ে মোটা বালি পাওয়া যায়। বালি ফাঁকা এইগুলা বালু কী করা হয়, কংক্রিটের ফাঁকে আমাদের ফাঁকা অংশ পূরণ করে এবং কংক্রিটের আয়তন বৃদ্ধি করে। সুরকি ইটের যে পাউডার সেটাকে আমরা সাধারণত সুরকি হিসাবে ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্তই। আবার আরেকটা জিনিস আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাডমিক্সচার সাধারণত কী করে, আমাদের যে বাইন্ডিং মেটেরিয়ালস আছে এবং পানি ব্যবহার করলে সেখান থেকে তারা কি করে, সেটা হচ্ছে লবণাক্ততা মুক্ত করে এবং কি করে নির্ধারিত সময়ের আগে তারা স্ট্রেংথ আনয়ন করে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।